আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইলিশ প্রেমীদের জন্য আজকের রেসিপিটা হবে খুবই স্পেশাল। আজ আমরা রান্না করব দেশের থেকে নিয়ে আসা পদ্মার ইলিশ, সাথে আছে মালয়েশিয়ার ফ্রেশ কচুলতি। বাংলার ঐতিহ্যবাহী রান্নার কথা উঠলেই ইলিশের নাম আসে সবার আগে, আর এই ইলিশের সাথে যদি যোগ হয় কচুলতি তাহলে কম্বিনেশনটা হয় কিন্তু অসাধারণ। ইলিশ মাছ আর কচুলতি মিলে এমন এক স্বাদ তৈরি হবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আজকে আপনাদেরকে দেখাবো খুবই বেসিক কিছু মশলা দিয়ে এবং সহজ উপায়ে এমনভাবে কচুরলতি রান্না যার ঘ্রাণেই পুরো ঘর ভরে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্না। প্রথমে আমরা রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো চলুন রেডি করে নিই। রান্নাটা করার জন্য চলুন প্রথমে আমরা ইলিশ মাছটা কেটে নিই। দেশের থেকে ইলিশ মাছ চলে এসছে, পদ্মার ফ্রেশ ইলিশ মাছগুলো দেশের থেকে আনা। তারপরেও দেখুন কালারটা খুবই সুন্দর, চকচকা কালার, একেবারে রূপালী ইলিশ পদ্মার। মাছটা কাটার পরে কিন্তু দেখেন অনেক ফ্রেশই আছে, মাছের রক্তটা একেবারে ফ্রেশ মাছের মতোই, পদ্মার ডিম ভরা ইলিশ। এখন আমরা মাছটা কেটে নিব। মাছটা কেটে নিয়ে মাছের পেটি দিয়ে আমরা কচুলতিটা রান্না করব। মাছটা কিন্তু আমরা ভাজবো না, কাঁচা মাছটা দিলেই কিন্তু মাছের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। ইলিশের ফ্লেভারটা কিন্তু ভাজা ইলিশের থেকে আরো অনেক বেশি সুন্দর আসবে তরকারির মধ্যে। এখন আমরা মাছের পেটিগুলোকে কেটে নিয়ে মাছটা ধুয়ে নিব। মাছটা ধুয়ে লবণ হলুদ মেখে শুধু ম্যারিনেট করে নিব, তাহলেই হয়ে যাবে। সো মাছটা কাটা হয়ে গেছে, এখন মাছটা আমরা ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে নিয়ে রান্নাটা শুরু করব। ইলিশ মাছটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা রান্নাটা করব ইলিশ মাছের পেটি দিয়ে। দিয়ে দিব লবণ সামান্য, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে লবণ হলুদটা মেখে আমরা মাছটা ম্যারিনেট করে রেখে দিব। রান্নাটা করার জন্য এখানে আমরা কচুরলতিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা কিন্তু কচুরলতিটা সেদ্ধ করে নিব না, আমরা কাঁচাই কচুরলতিটা রান্না করব। মালয়েশিয়ার কচুরলতি বা কচু যাই হোক, কোনো সমস্যা নাই, কাঁচা খেয়ে ফেললেও গাল চুলকায় না। সো আমরা সেদ্ধ টেদ্ধ করে নিব না। এখানে আমরা রান্নাটা করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি 20 থেকে 25টা বেটে। কাঁচামরিচটা আমরা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। এবং রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দেবো কিছু আস্ত জিরা। জিরাটা দিয়ে জিরার থেকে একটু ভাজা ভাজা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব এখন তেল। তেলটা দিয়ে আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা হালকা একটু নেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব আমরা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। দিয়ে রসুনটা পেঁয়াজের সাথে আমরা একটু ভেজে নিব যতক্ষণ না রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, একটা মিষ্টি স্মেল আসা শুরু হয়। রসুনটা আমরা একটু নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য এখানে আমরা নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া। গুঁড়া মশলাটা দিয়ে এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। দিয়ে মশলাটা আমরা খুব ভালো মতো কষাবো। এই সময় চুলার জালটা অবশ্যই আমরা লো হিটে রাখবো, রেখে মশলাটা ভালো মতো কষাই নিব। মশলাটা আমরা নেড়ে নেড়ে ভালো করে কষাই নিয়েছি। এখন দিয়ে দিব আমরা কচুলতি। কচুলতিটা দিয়ে আমরা মশলার সাথে এবার কচুলতিটা সুন্দর করে কষাবো। কচুলতিটা মশলার সাথে যত ভালো কষানো হবে, রান্নার পরে গ্রেভিটা কিন্তু তত সুন্দর আসবে এবং খেতে অনেক টেস্ট হবে। এখন কচুলতিটা আমরা ভালো করে নেড়ে মশলার সাথে মিক্স করে দিয়েছি। এখন আমরা রান্নাটা করব লো হিটে এবং চুলার জালটা লো হিটে রেখে কচুলতিটা ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, যাতে কচুলতিটা একটু সেদ্ধ হয়ে আসে এবং মশলার সাথে সুন্দরভাবে কষা হয়। কচুলতিটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন লতিটা কিন্তু সেদ্ধ হয়ে আসতে শুরু করেছে এবং লতির থেকে কিন্তু পানি বের হয়ে আসতে শুরু করেছে। এখন লতিটা আমরা একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে দিব। দিয়ে আবার আমরা ঢেকে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিব। তাহলে কিন্তু লতিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবং লতির থেকে পানিটাও বের হয়ে আসবে এবং মশলাটাও একসাথে সুন্দরভাবে কষা হয়ে যাবে। এখন আমরা ঢেকে দিয়ে চুলার জলটা লো হিটে রেখে আবার 3-4 মিনিট রান্না করে নিব। আমরা কিন্তু ঢেকে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কচুর লতিটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং লতির থেকে যে পানিটা বের হয়ে আসছিল পানিটাও কিন্তু শুকায় আসছে। এখন আমরা নেড়ে নেড়ে ভালো মতো কষাই নেব লতিটা। এখন কিন্তু পুরোটা সময় নেড়ে দিতে হবে, যেহেতু লতিটা সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে। মশলাটা পুরোটা সময় নেড়ে না দিলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে। লতিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা। ইলিশ মাছটা দিয়ে আমরা লতির মধ্যে ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। এখন আমরা দিয়ে দিব সামান্য একটু পানি, আধা কাপ পরিমাণ পানি, যাতে মাছটা কুক হয়ে যায়। পানিটা দিয়ে আমরা ভালো মতো নেড়ে দিব। নেড়ে লতি এবং মাছটা খুব ভালো মতো গ্রেভির মধ্যে মিক্স করে দিয়ে এখন আমরা ঢেকে দিয়ে লো হিটে 5-6 মিনিট রান্না করে নিব। তাহলে কিন্তু আমাদের মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন ঢেকে দিয়ে আমরা অফ ক্যামেরা আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি।
আমাদের মাছটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে এবং আমরা যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু শুকায় আসতে শুরু করেছে। এখন কিন্তু আমরা ঢেকে দিয়ে রান্না করব না, এখন আমরা না ঢেকেই রান্না করব যতক্ষণ না এই পানিটা পুরোপুরি শুকায় আসে এবং গ্রেভির থেকে মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে না দেয়, ততক্ষণ আমরা লো হিটে রান্না করব। কারণ কচুরলতিটা কিন্তু ঝোল রাখলে কচুরলতিটা টেস্ট লাগবে না, কচুরলতিটা একদম মাখা মাখা একটা গ্রেভি হবে, যেটা কচুরলতি এবং মাছের গায়ে মাখা মাখা একটা ঝোল লেগে থাকবে, এরকম হলেই কিন্তু কচুরলতিটা অনেক টেস্ট হবে। এই সময় আমরা লো হিটে রান্না করব এবং একটু পর পর নেড়ে দিব। আমরা কিন্তু অফ ক্যামেরায় আরও 5-6 মিনিট রান্না করে নিলাম। দেখুন মশলার থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিতে শুরু করেছে। সো আমাদের পারফেক্ট স্বাদের ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করলে কিন্তু অথেন্টিক ফ্লেভারটাই পাবেন। রেসিপিটা ট্রাই করে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো আমাদের পারফেক্ট স্বাদের ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অসাধারণ হবে। কালারটা দেখেই বুঝতেছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।